বাড়ি কি মানে ভাঙ্গা লেগে যাচ্ছে হয় কিসে নদীতে? হয় আপনাদের বাড়ি কি আরো দূরে ছিল নাকি এইখানে ছিল? এখানে এই ঘর কিভাবে থাকেন? এই ঘরে থাকেন? এই অঞ্চলের মানুষ ভয় পায় যে আমরা নাকি সাংবাদিক এরকম টাইপের ভয় পাচ্ছে। এই জন্য যারা কারান জাল দিয়ে মাছ ধরতেছে তারা কিন্তু ভয়ে আছে যে আসলে মাছ নাই, মাছ ধরতে পারি নেই। 700 টাকা দাম আছে না? বেরিয়েছেন কটা বাজে মামা? বরিশালের নদীবেষ্টিত এই জনপদ লতার চর, চারদিকে শুধু নদী আর নদী, আর সেই নদীর মাঝেই মানুষের ছোট ছোট ঘর, স্বপ্ন আর বেঁচে থাকার গল্প। এখানকার মানুষের জীবনটা খুব একটা সহজ নয়। বছরের পর বছর নদী ভাঙনের সঙ্গে লড়াই করে তাদের বাঁচতে হয়। আজ যেখানে বাড়ি, হয়তো কাল সেখানে নদী। কখনো বসত ভিটা, কখনো ফসলের জমি, আবার কখনো মানুষের বছরের পর বছর জমানো স্বপ্ন নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবুও মানুষ থেমে থাকে না। ভাঙনের পর আবার নতুন জায়গায় ঘর তোলা হয়, আবার শুরু করে সংসার। কারণ এই চরই তাদের জন্মভূমি, এই নদী তাদের জীবন। কি কি আছে এই চরে, মানুষের জীবন যেমন কিরকম, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা যাচ্ছি ভ্যানে করে হচ্ছে সেই লতার চরের দিকে, বরিশালে একটি অঞ্চলে লতার চর। আর দেখুন যে এই চরে যেতে হলে কিন্তু আমাদের এই নদী পার হয়ে যেতে হবে। দেখুন এইখানে কিন্তু লোকজন প্রচুর পরিমাণে লোকজন বসা, তারা হয়তো এই চরেই বসবাস করে। ওই চরের নাম কি? ওই পাশের নাম চরের নাম আদর্শনগর। আদর্শনগর। এমনি চরের নাম আছে না? জয়নগর না না লতার চর নাকি বলে? লতার চর, লতার চর। লতা হইলো এপার, এই পার। আর ওই পাশে ওইটা হইলো ঘোড়াঘাট। ঘোড়াঘাট চরের নাম তো ঘোড়াঘাট চর। ঘোড়াঘাট চরে যাইতেছে আমরা না? ওই পাশে কিছু আছে দেখার মতো? এমনি আছে না, অনেক কিছু আছে না? ওই বাড়িঘর আছে, বাড়িঘর আছে। যাতায়াত ব্যবস্থা কি এই নদী? নদী আর রাস্তা আছে? রাস্তা কোন পাশ দিয়ে? এই যে রাস্তা, এই সোজা রাস্তা, এই যে রাস্তা, কিন্তু নদী পার হইতে যেতে হইব। হ্যাঁ এটা পারে, এটা পারে যেতে হবে। এছাড়া তো রাস্তা নেই, ডাইরেক্ট রাস্তা নেই, কোনো নদী নেই, নদী নেই, রাস্তা নেই। না। তুমি ট্রলার চালাও তুমি? এই পার তো ওই পার করে নিতে কত নাও মানুষের কাছ থেকে? 5 টাকা। 5 টাকা। কটার মতো থাকে নৌকা? সকাল 7টা বাজে আসি আর রাত 8টা বাজে যাই। সকাল 7টা বাজে আসো, রাত 8টা বাজে যাও। এরপরে নৌকা চলাচল করে না? রাত 8টার পর হ্যাঁ হয়। হয়। তখন কি তোমার ডাক দিতে হয় নাকি তুমি থাকো ঘাটে? আমরা থাকি না, অন্য লোক নৌকা দিয়ে পার করে ওই ছোটো নৌকাতে পার হইতে হয় না তখন? আর মানুষ যদি অসুস্থ হয় তখন তখন এই নৌকা দিয়ে নেয়। এই নৌকা দিয়ে নিতে হয় এই চরের থেকে। তো চরে নাকি অনেক সুন্দর জায়গা আছে শুনলাম, আসে ঘোরার জায়গা আছে সুন্দর, আসলে অনেক ভালো কিছু দেখতে পারবে। সত্যি? তাহলে তোমার এই ট্রলারে কীরকম লোকজন আসে, যাতায়াত করে কীরকম প্রতিদিন? এই অনেক লোকে আসে। অনেক লোকে আসে না? তুমি কি ট্রলার চালাও? সারাদিন কীরকম থাকে তোমার? আমি চালাই আর ওই আমার দাদা আছে, দাদাও চালায়। তোমার দাদাও চালায়? এই ট্রলার কি নিজস্ব তোমাদের? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা শুনতে পারলেন যে ট্রলার যে চালায় ছোট বাবু, তো বাবুর কাছ থেকে শুনলাম যে তো ওরা কিন্তু সকাল 7টা বাজে আসে আর রাতের 8টা বাজে চলে যায়। আর যদি ইমার্জেন্সি কোনো কাজ হয় তখন হচ্ছে ছোট নৌকা দিয়ে কিন্তু এই নদী পারাপার হতে হয়। তো যাচ্ছি সেই চরের দিকে, তো দেখাবো সামনে যে আরও কী কী দেখা যায়, কী কী পাবেন, আর এইখানকার মানুষের জীবনযাপন সব কিছু জানাবো আপনাদের। ভালো আছেন? মামার সাথে বসে চা খাচ্ছি, এটার নাম হচ্ছে ম্যাজিক চা। তো খাচ্ছি প্রথম ম্যাজিক চা, চাল পাতা দিয়ে একটু লেবু টেবু দিয়ে রং চা, এটার নাম হয়ে গেছে ম্যাজিক চা। তোমার বাসা কি ভাই এখানেই? না ভাই, আমার বাসা ঢাকা। ঢাকা বেড়াতে আসছি। বেড়াতে আসছো? ওই চরের সম্বন্ধে কিছু জানো? যে চর দূরে যে চর দেখা যাচ্ছে, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ ঘুরতে আসে। ঘুরতে আসে? এমনি তো জায়গাটা তো বলে শুনলাম নাকি যে 7টার পর বা 8টার পরে হচ্ছে ট্রলার ছাড়ে না? না না, রাত 7টা মানে রাত 8টার পর তো গ্রামে অনেক রাত হয়ে যায়, তখন ট্রলার। ওই ট্রলার ওই অঞ্চলে কি ঘোরা হয়েছে তোমার? অনেকবার যাওয়া হয়েছে। ওই ওই এলাকা হচ্ছে আমার চাচাদের বাসা, মানে আমার চাচাদের বাসা? বাপের ভাই যে। এমনি পানি টানি উঠে বর্ষা মৌসুমে? যখন বর্ষার সময় তখন পুরো চরটা আর কি পানিতে ভরে যায়। পানিতে ভরে যায় না? এখন তো পানি নেই মনে হয় না? না না, এখন তো বর্ষার সিজন না, যখন বর্ষার সিজন তখন অনেক পানি ওঠে। পানি ওঠে না? আর এই পারও অনেক পানি ওঠে। এই চরের নাম কি যে জায়গা আছে? এটা লতার বাজার। লতার বাজার, লতার চর বলে মানুষ না?
আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। কাকা এটা কি চরেতে নিয়ে আসলেন নাকি? চরেতে দেখি ঢাকা যাবো নাকি এদিকে বেচবেন? হকার বাজারে না? এই চরের চলাচলের প্রধান ভরসা নৌকা। প্রয়োজনের সময় নৌকা না পেলে অনেক দূর পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়। বন্ধুরা দেখছেন যে যাচ্ছি ট্রলারে করে, চর ঘুরতেছি, চর দেখুন যে চর, এই যে হচ্ছে চর। দুই সাইডে দুইটা চর, এই সাইডে হচ্ছে এক চর, এই সাইডে কিন্তু আরেক চর, দুইটা চরে ঘুরতেছি। আর এই নৌকা পথ দিয়ে কিন্তু গেলে দুইটা চরের ফিল কিন্তু সুন্দরভাবে নেওয়া যায়। দেখুন যে চরের লোকজন এইভাবে নৌকা নিয়ে বসে তারা হচ্ছে এখানে বিভিন্ন গবাদি পশু ইয়ে করতেছে আর কি, চড়াচ্ছে মাঠে, সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে। আমরা যাবো, তাদের সাথে কথাবার্তা বলবো। আর দেখুন যে নদীর বাতিক সেই বাংলাদেশ কত সুন্দর। তো বন্ধুরা দূরে কিন্তু মাছ ধরা হচ্ছে, সেই মাছ কী মাছ পেলো সেটা আপনাদেরকে কিন্তু দেখাবো। যে এই চর অঞ্চলে কিন্তু দেখুন যে আমার আশেপাশে কিন্তু চর, আর সাইড কিন্তু আমাদেরকে কিন্তু ভালোভাবে তার এলাকাটা একদম ফুললিভাবে, মানে যেটা অদেখা সেটাই দেখাচ্ছে। যে দেখুন যে আসলে তাদের সাইডের এলাকার এক পাশে হচ্ছে চর আর এক পাশে বাড়িঘর। তো আমরা যাচ্ছি সেই মাছ ধরার নৌকায়, দেখবো কী কী এখানে আছে, কী মাছ তারা পেলো। মাছ পান নাই কাকারা? মাছ পান নাই? কোনো মাছ নাই, কোনো মাছ পান নাই? একটা পান নাই মাছ? তাহলে কেমন হইব কন? আমরা এলাম আরো যে মাছ ধরতেছেন, জাল টানেন নাই? জালটা আনছি, মাছ পাইনি। মাছ পান নাই? বন্ধুরা আসলে মাছ পায় নাই। আমরা সামনে আরো ট্রলার আছে, ওই ট্রলারে যাচ্ছি, দেখি যে মাছ কি পরিমাণ মাছ পেয়েছে। যে জাল কিন্তু অলরেডি ফালিয়ে দিয়েছে তারা। বড়টা যাবে না কিন্তু, সাইড দিয়ে যাও, সাইড। বিশাল চর অঞ্চল আসলে আমার অনেক ভালো লাগে, কারণ চর অঞ্চলের ভিডিওগুলো মানে আমি প্রচুর দেখি এবং আমি নিজে করি। চর অঞ্চল ঘুরতে যে একটা আলাদা মজা, ফিল, এটা কিন্তু আসলে না বলে মানে বুঝতে পারবো না আপনাদেরকে না বলে, না দেখিয়ে। তো দেখুন যে আসলে চরের ভিডিও সবসময় কিন্তু ভালো লাগে আমার।
বন্ধুরা ছোট ছোট নৌকায় মাছ ধরতেছে, সেইটা আপনাদেরকে দেখাবো কি কি মাছ তারা ধরছে এই বড় নদী থেকে। দেখুন যে নদী কিন্তু বিশাল নদী, আর এই পাশে হচ্ছে চর, আর এই সেই চরেও আপনাদেরকে নেমে দেখাবো। আর দেখুন এখানে তো মাছ ধরা হচ্ছে, সেই মাছের আপনাদেরকে দেখাচ্ছি কী মাছ পাওয়া যায়। কাকু কি মাছ পাইলেন? দেই দেই দেন, দেই মাছ পান না একটাও? একটু দেখান। পান নাই? একটা দুটা পান নাই? একদম খালি বাক্স, একটা মাছও পাওয়া যায় না? মাছ কি নাই নাকি নদীতে? কম। জাল ফালাইছেন? পান নাই? ও একটু মাছের ভিডিও টিডিও করতে আইলাম আপনাকে এলাকায়, মাছ টাছ না দেখান। মাছ নাই না? বয়ে কোন মাছ নাই? একটা পান নাই? আসলে নদীতে কিন্তু মাছ ধরার জন্য কিন্তু যে বের হয়েছে, মাছ আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। আইসেন কখন? একটা পান নাই? ফালাইছেন জাল? টানবেন কখন? টানবেন কখন? দেরি আছে? জালকে ধরতে কেউ, মাছ ধরতে কেউ আসছে কিন্তু রে। নদী একবারে ঠান্ডা আজকে। ঢেউ থাকে, ঢেউ থাকে। সবার হাতে মোবাইল, একজনের ফোন দিয়ে কয়ে দেয় হ্যাঁ। সাংবাদিক যাইতাছে, সাংবাদিক যাইতাছে। নাহলে পুলিশ যাইতাছে, হ্যাঁ। লোকরা কয়ে দেয়। না ওই অন্ধ করে দিচ্ছে না, আমার সমস্যা নাই, এরা এমনি দেখতে আইছে। অনেকে আছে কি বন্ধুরা বড় নদী থেকে হচ্ছে মাছ ধরা, সেই মাছগুলো হচ্ছে দেখছি এই যে দেখুন যে ইলিশ মাছ, সেই একটা ইলিশ মাছ এই নদী থেকে ধরা না, তাজা একদম তরতাজা ইলিশ মাছ। দেখছেন যে হাতের সাথে কয়টা আছে? হ্যাঁ 3,500। কয়টা আছে? একটাই 3,000, 3,500 টাকা। কয়টা ধরছেন? আচ্ছা, স্বাধীনে একটাই ধরছেন? যাক, আপনার কপাল দিলে ভালো। যাক, এই একে 3,500 ব্যস্ত পারবেন? এটা কত রইব কবে? 1 কেজি 200 গ্রাম আছে। 1 কেজি 200 গ্রাম বেচতে পারবেন? কয় টাকা কেজি ধরছেন ভাই? আমরা তো বেশি আর এ নাই আছে তো টাইগার একটা কি মাছ? হ্যাঁ না এর মাছ নাই ভাই। যাক, আমলা মিটা না না না, ঠিক আছে। না ভাই, না, আসলে দেখছেন যে এই অঞ্চলের মানুষ ইলিশ মাছ কিন্তু ধরছে নদী থেকে। আর আমার সামনে দিয়া এই আমার নাম এই দেখলে আমার না রইব না। আমি ঈশান দিয়ে আমার হুতা যা আমি ওবাই তো যাও ভাই। কইছি না, দেখছেন দেখছেন না, যে যারাই হারে দেখবে আমকে দেখলে মনে করেন পুলিশ না সাংবাদিক, এই কালবেলারা জীবনে যাইবে না। হ্যাঁ বন্ধুরা দেখছেন যে একদম টাটকা নদীর ইলিশ মাছ কিন্তু ধরা দেখালাম। এরকম অনেক নৌকা কিন্তু এখানে নৌকাতে মনে করেন যে মাছ আছে, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না। কারণ দেখাচ্ছে না যে এই অঞ্চলের মানুষ ভয় পায় যে আমরা কি সাংবাদিক, এরকম টাইপের ভয় পাচ্ছে। এই জন্য যারা কারান জাল দিয়ে মাছ ধরতেছে তারা কিন্তু ভয়ে আছে যে আসলে মাছ নাই, মাছ ধরতে পারি নেই। কিন্তু দেখুন যে আসলে কত নৌকা এখানে, প্রায় 150 নৌকা, তারা কিন্তু মাছ সংগ্রহ করতেছে বিভিন্ন রকম জাল দিয়ে। তো যাই হোক, আমরা আরও সামনে যাই, সেটা আপনাদের দেখাবো যে আর কী কী মাছ আছে বা কী কী মাছ পাওয়া যায় নদীতে। বন্ধুরা যাচ্ছি, চরে নামতেছি। এই চরের মানুষের জীবনযাপন কীরকম সব কিছু কিন্তু জানাবো। দেখুন যে মাটিতে নামতেছি ট্রলার থেকে, দেখুন যে কী পরিমাণ নদী ভাঙন। বাড়ি কি মানে ভাঙ্গিয়া লেগে যাচ্ছে কিসে? নদীতে? আপনাদের বাড়ি কি আরো দূরে ছিল নাকি এইখানে ছিল? এই ঘর কিভাবে থাকেন? এই ঘরে থাকেন? না, তো নেই, তার
আবাদ এভাবে থাকতেছে না, দেখি আপনাদের বাসাটা। তো বন্ধুরা দেখছেন যে কত সুন্দরভাবে তারা কিন্তু বসবাস করতেছে, কিন্তু এই নদীর ভয়ে তারা ঠিকমতো বসবাসটা করতে পারছে না। দেখুন যে আসলে এই নদী ভাঙার কারণে কিভাবে তারা বসবাস করতেছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে, যে তাদের বাড়িটা ভেঙে তারা একটু ভিতরে নিয়ে গেছে সেটা দেখাচ্ছে আমাদেরকে। আমরা যাচ্ছি, দেখুন তাদের জীবনযাপন কতটা কষ্টের। খালা এদিকে কি পানি উঠে? পানি ওঠে না, অনেক কষ্ট তো, তাহলে তো আপনার অনেক কষ্ট হয়। চলাচলের জন্য তো নৌকাই ব্যবহার করেন না আপনারা? দেখুন এখানে কিন্তু খালার বাসা হচ্ছে এটা। খালায় কি একাই থাকেন নাকি আরও কেউ থাকে? আমার স্বামী আপনার হাজবেন্ড থাকে, তো দুজনই থাকেন না? কাজকাম কি করেন আপনারা? আমরা গৃহস্থ কাজকাম করেন, এই হাঁস মুরগি পালেন শুধু, এছাড়া কোনো বড় গরু টরু নেই আপনাদের? গরু মনে করেন দুইটা ওই ওখানে দেখিলেন না। ওই 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 দুটো করি। তো দেখুন যে আসলে এখানে কত কষ্ট করে তারা বসবাস করে, দেখাচ্ছি। দেখুন আসলে বাসাটা কত নিচা। না থাক খালা থাক। দেখুন যে আসলে কত কষ্টের জীবন। নদী ভাঙনে তো সব লয়ে গেছে নিয়ে যাবে আপনাদের না? দেখুন আসলে কতটা কষ্টে তারা জীবনযাপন করছে এই চরের মানুষ। ভালো আছেন মামা? আপনাদের তো খুব কষ্ট এই চরের জীবনটা তো খুব কষ্টের। এই মনে করেন অনেক দূরে বাড়ি একটা, এই বাড়ি একটা, আবার নদী ভাঙন, ঠিক না? কষ্ট, অনেক কষ্ট হয়ে যায়। তো এদিক দিয়ে যাতায়াতের ব্যবস্থা কি আপনাদের? শুধু নৌকাই? নৌকা বা এদিক দিয়ে যাই আমরা। এদিক দিয়ে তো নৌকা পারাপার হইতে, আবার নৌকা ছাড়া তো উপায় নেই আপনাদের? না, নৌকা ছাড়া উপায় নেই। নৌকা ছাড়া তো উপায় নেই। এদিক দিয়ে যাও না, এই সোজা যায়, পরে আমরা নৌকা দিয়ে যাই আবার। নৌকা দিয়ে যান আপনাদের? পানি হইলে মানে নৌকা দিয়ে যাওয়া লাগে। আপনাদের কি এই অঞ্চলেই মানে এই জায়গা কি সরকারের নাকি আপনাদের? মানে নিজে মানে আমরা বরগাছ চাষ করি। বর্গা চাষ করেন না, মানে জমিতে সরকারের মনে হয় না? চরের জমিতে সরকারি হয়। তো দেখুন যে আসলে তাদের কি কষ্ট। তারা হচ্ছে এই জমিগুলো সরকারের কাছ থেকে লিজ নেওয়া বা হচ্ছে বর্গা নিয়ে তারপর হচ্ছে জমি চাষ করতে হয়। তো এখন কী লাগাইছে, মানে কি ধান? ধান না, এই ধানই তো আপনার বাসায় উঠাবেন, নিজেরা খাবেন, তাই না? এটা কি আপনার বাসা? এটা এটা আপনার বাসা না? এখানে তো সবাই মনে হয় নিজের আত্মীয় আপনাদের, ঠিক না? একবারই সবাই। তো আসলে দেখছেন যে এই চরে মানুষের জীবনযাপন অনেক কষ্টের। তাদের কিন্তু নদীপথ ছাড়া উপায় নেই এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার। অসুস্থ হলে কেউ ট্রলার দিয়ে নিতে হয়। তাহলে তো আপনাদের এইখানে তো মনে হয় হসপিটাল নেই, আছে? এই এই খুলনা ছাড়া নাই? আচ্ছা, লতা চরের ওইদিকেও নাই হসপিটাল? সরকারি হাসপাতাল আছিল যখন এটা নাই। এখন তো তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যায় মনে হয়, যে এই এত দূর ট্রলার নিয়ে যান, দূরের পর তাও তো 1-2 ঘন্টা সময় লাগে আপনাদের যেতে, 2-3 ঘন্টা সময় লাগে। তো বন্ধুরা দেখছিলেন যে আসলে তাদের কথা আমরা শুনলাম, যে এই অঞ্চলের লোকজনের যদি কেউ অসুস্থ হয় তার কিন্তু মিনিমাম হসপিটাল পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এর কষ্টটা আসলে আপনারা বুঝতে পারবেন না, যদি আপনারা চর ঘুরেন তাহলে বুঝতে পারবেন, তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে তারা কী কষ্টে থাকে। তো আপনারা অনেকজনেই ভালো আছেন, সুখে আছেন, কিন্তু ওনারা কিন্তু খুব কষ্টে আছে। তো দেখছেন যে আসলে কতটুকু আন্তরিকতা, তারা দৌড়ে চলে আসতেছে আমাদের দেখে। ভালো আছেন? আপনাদের এলাকাটা ঘুরতে আসলাম। আপনারা যে কষ্টে থাকেন আসলে তো মানুষজন জানে না, বুঝলেন? এই জন্য মানুষকে জানানোর জন্যই নামলাম, যে দেখি আপনাদের এলাকাটা একটু ঘুরি। দেখুন যে তাদের বসতভিটা কী পরিমাণ রিস্কে আছে। এই নদী ভাঙনের কারণে তারা হচ্ছে এইখান থেকে বাসা একটু দূরে করে করা হয়েছে। এই নদীটা আরও ছোট ছিল, ভাঙতে ভাঙতে কিন্তু এই পর্যন্ত আসা হয়েছে। দেখুন যে তাদের সেই বসতভিটা তারা ছেড়ে একটু দূরে নিয়ে বাসা করেছে। নদীর পাড়ে দাঁড়িয়ে জায়গাটা দেখতে খুব সুন্দর মনে হয়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কত শত কষ্ট। প্রতিদিন নদীর সঙ্গে লড়াই করেই তাদের জীবন কাটে। দেখুন যে কত সুন্দরভাবে এইখান থেকে নদীটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে নদী এতটা কষ্ট মানুষকে দেয় যে দেখুন যে চর কিন্তু ভাঙতে ভাঙতে কিন্তু ওনার বাসার একদম কাছাকাছি চলে আসছে। তো এতটা দুঃখের কথা শুনলাম তাদের কাছ থেকে, যে আসলে নিজেকে
মানে ভালোভাবে বলতে পারতেছি না যে এতটা কষ্ট তারা থাকে। দেখুন যে নদী কত বড়। কাকা আপনি যে বললেন যে এখানে ঘর বাড়ি ছিল, কত দূর পর্যন্ত ঘর বাড়ি ছিল? কত দূর পর্যন্ত ঘর বাড়ি ছিল? কত দূর পর্যন্ত হ্যাঁ ঘর বাড়ি আসেন না, ঘর বাড়ি আসলে ওই নৌকাটা পর্যন্ত, ওই যে নৌকা যায় পর্যন্ত। এই যে লঞ্চের পরেও ছিল আপনার ঘর বাড়ি না? তারপরে এখন হচ্ছে এই ভাঙতে ভাঙতে কি নিয়ে গেছে নদী? এইটা ষোলো আনে ভাঙ্গে আছে, ওই ওভারে গাছ আলে তো ভাঙ্গে মানে ওই পাশের থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত আইছে। আর আগে কি নৌকা কি মানে নদীপথটা কি ছোট ছিল নাকি বড়, এরকম বড়ই ছিল? এইগুলো একটু ছোট আছে, ছোট ছিল না? এই নদী আসলে এই পার এই উ যে গাছ আলে তো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দূরে যে দেখা যাচ্ছে। তারপরে হ্যাঁ হ্যাঁ এই লাল খারমাত গজারিয়া কয় গজারিয়া। হ্যাঁ হ্যাঁ আর এখন নদী হিসাবে পড়ছে এই পাশে, ভাঙতে ভাঙতে এই সাফি এই পাশে চলে আসছে। আপনারা একটু মাছ টাছ ধরেন না এখানে, নাকি খালি কৃষিকাজই করেন আপনারা? আমি তো গিয়েছি গৃহস্থ কৃষিকাজ করেন শুধু? এমনি তো গরু আছে আপনার মাশাআল্লাহ দেখতেছি, আরও কিছু হাঁস মুরগি পালতেছেন এই তো? তো আপনাদের এলাকায় কি আপনাদেরকে আসে না, খোঁজখবর নিতে আসে না? না দেখেন না আপনারা? তা আপনাদের তো অনেক কষ্ট করে থাকতে হয়। কত দেন এই যে ঘর ভাঙা দিছে, দেন এই যে ঘর হ্যাঁ। ভাঙা দিছে, ইয়া করে ছেড়ে দিছে। এই নিতেই না কোন নেই, দেন ওই ঘর ভাঙা ওই হ্যাঁ দেখছি, কিন্তু কাকা আপনাদের এই কোনো খোঁজখবর নিতে আসে না? এই এলাকার কোনো লোকজন আসে না যে জনপ্রতিনিধি আইসা আপনার সাথে কথা বলে? নিতে আসে না, আসে না। কেউ আসে না। তো আসলে হ্যাঁ, বন্ধুরা শুনতে পারলেন যে আসলে এই এলাকার লোকজনের কি কষ্টটা, তারা কিন্তু অনেক কষ্টে থাকে, তাদের খোঁজ খবর কিন্তু আসলে কেউ নিতে চায় না। তো আমি বলবো যে এই এলাকার আসুন, আসলে অনেকজনে হচ্ছে দেখে হলেও আপনারা দেখলে তারা বুঝতে পারবেন যে তারা কি কষ্টে থাকে। দেখুন আর 2-3 হাত ভাঙলে তার কিন্তু বাসাটা চলে যাবে, আর 2-3 হাত নদীটা ভাঙলেই বা তার বাসাটা চলে যাবে। তো তারা খুব কষ্টে আছে। তো বন্ধুরা দেখুন যে আসলে দেশি মাছ এখানে মামা ধরছে, সেগুলোই দেখাবো। মামা মাছগুলো নিয়ে আন না একটু দেখি। তো বন্ধুরা দেখুন যে এই চরে কিন্তু যারা বসবাস করে তারা কিন্তু মাছ সংগ্রহ করছে। মামা কি কি মাছ ধরলেন? চিংড়ি মাছ, ইচা মাছ, কতটুকু পান সারাদিনে মামা? 8-1000। 8-1000 মানে কি 8-1000 টাকা বেচতে পারেন নাকি? কেজি না না, যে মানে সারাদিন পায় আর কি। এই ছোট নৌকে নাকি এই প্রতিদিনই কাজ করতে না মামা? পাইছেন? ধান দেবো এই ওইটা কি ঠুই মাছ নাকি? বাইলার বাইলার বাইলা মাছ, বাইলা বাইলা সুই ওই বাইলা মাছ ওইটা পাইলে। দে মামা কি মাছ পাইছে? ওই যে কাল ঠুই আছে না, কাল হ্যাঁ এমনি কোন ডাঙ্গর চিংড়ি মাছ এই এখানে কত টাকা মাছ আছে মামা? 700 টাকা দাম আছে না? বেরিয়েছেন কটা বাজে মামা? 2-3 টাকা খাইতে যাবেন। বেরিয়েছেন সকাল, বেরিয়েছেন কয়টায়? না না সকালবেলা বেরিয়েছেন কয়টায়? নে 8টা বেরিয়েছেন, তাহলে 12টা বাজে এখন, তাই তো? এত সময় ধরে এই অল্প একটা মাছ না, মাছ পাওয়া যায় না। আপনারা তো এই চরে বাস করেন না কাকা? এইখানেই আপনার বাসা? এইখানেই আমাকে গৃহস্থী চরে, গৃহস্থ? বাড়ি সাগর। এই চরের নাম কি মূলত? এটা লতার চর কইতো আগে, লতা চর কইতো আগে। আর নদীও আছিল, এটা লতার নদী। লতা নদী ছিল। আর এই নদীর নাম কি এখন? এইটা এই আর কি লতার নদী। লতা নদী করে না? এই নদীতে তো দেখলাম ইলিশ মাছ, প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এমনকি আগের মতো পাওয়া যায় নাকি? কম কম। তো এই চরে মানে চরে জায়গা কত, অনেক বড় নাকি চর? আলি খেরাট লইয়া কাল তুলাতুলি ভাষণ চলবে, বাসানচর লইয়া। বাসানচর তো আপনার ইসের মনে হয়, এটা ওদিকে পড়ছে। হ্যাঁ বাসানচর। বন্ধুরা আমরা হচ্ছে এই চরে আমরা মাছ কিনে নিলাম। বন্ধু এই মাছ কত কিনলা?
কত কিনলা? 500 টাকা। 500 টাকা। তুমি কি এই মাছটা মানে বলতেছো ভালো হবে, টেস্টি হবে নাকি? অনেক টেস্টি মাছ। আর হলো এটা হলো কাঁঠালিয়া চিংড়ি। কাঁঠালের চিংড়ি। তো আসলে আমরা এই চরে এসে সবগুলো মাছে কিন্তু ডিম। ডিম আছে না? আমরা আসলে কাঁঠালের চিংড়িটা এই যে ছোট খাচ্ছি, একটা খাবো। চিংড়ি, এটা তো ডিম। এটা তো ডিম। বন্ধুরা দেখছেন যে আসলে এই নদীর তাজা চিংড়ি মাছ কিন্তু আজকে আমরা ভুনা খাবো। তো বন্ধু অলরেডি নিয়ে নিল। টলার দেখুন তারা নৌকার পিছনে জাল ফেলে তারপর হচ্ছে টানতেছে, আর এইভাবে কিন্তু মাছ সংগ্রহণ করা হচ্ছে, মাছ ধরা হচ্ছে। দেখুন তাদের কত কষ্ট। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, দেখা বলছে সামনে গেলে চরগুলো কীরকম দেখতে পাবো। আপনারা সুন্দর চরের সৌন্দর্য এবং চরের মানুষের কষ্ট সব কিছু জানাবো আপনাদের। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাদেরকেও সম্পূর্ণ জানুন, সেটাই আমি চাই। আমরা যাচ্ছি আরেকটা চরের দিকে, চর। লতাচরের মানুষের কষ্ট শুধু নদী ভাঙনে শেষ নয়, প্রতিদিন জীবনেও তাদের সবচেয়ে বড় সমস্যাগুলো একটি হলো যাতায়াত ব্যবস্থা। এখান থেকে বাজারে যেতে, প্রয়োজনীয় জিনিস আনতে, সন্তানদের স্কুলে পাঠাতে কিংবা অসুস্থ কাউকে চিকিৎসা নিতে অনেক সময় নৌকার উপর নির্ভর করতে হয়। আবহাওয়া খারাপ হলে এই যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে। একদিকে নদী ভাঙন, অন্যদিকে যোগাযোগের সীমাবদ্ধতা, সব কিছুর মাঝেও এখানকার মানুষ হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। লতাচর হয়তো শহরের মতো সুবিধা ভরা নয়, কিন্তু এখানকার মানুষ জীবন সংগ্রাম সত্যি অসাধারণ। এই মানুষগুলোর কষ্ট, তাদের স্বপ্ন আর নদীর সঙ্গে প্রতিদিন লড়াই করে, এটাই লতাচরের আসল গল্প। দেখুন বন্ধুরা, নদী ভাঙনের কবলে কিন্তু এই বাসাটা পড়েছে। এই বাসাটা ভেঙে গেছে নদীর কারণে। তাদের যে কষ্টটা, দেখুন নদীতে বিলীন হয়ে গেছে তাদের এই ঘর বাড়ি। তো বন্ধুরা নেমে গেলাম আরেক সাইড চরের। দেখছেন যে এই পাশে কিন্তু মাছ ধরা হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। মামা মাছ পাইছেন? একটা পান নাই? কই লেগে গেছে?
আসলাম যে আপনার দেখবো মাছ। কিরকম পাইছেন মামা? বেচা যাবে না? বন্ধুরা দেখছেন যে আসলে টাটকা মাছ ধরা হয়েছে এই নদী থেকে। যাক মাশাআল্লাহ, বড় একটা চিংড়ি মাছ পাওয়া গেছে। হ্যাঁ বড় বড় মাছ আছে মোটামুটি ভালোই দুজন তো মানুষ তো দেখুন যে আসলে এই নদীতে কত বড় বড় ট্রলার, লঞ্চ সব কিছু চলাচল করে। ইলিশ মাছের প্রচুর চাহিদা এখানে। দূরে দেখা যাচ্ছে বড় বড় শিপগুলো, জাহাজগুলো